দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন। আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি তৈরি করছি, আপনারা দেখেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আমি 3টা দেশি চিকেন নিয়েছি, দেখেন। আলহামদুলিল্লাহ আমি এগুলো 3টা চিকেন আগে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে আমি ওয়াশ করতে ভালো করে দিয়ে আমি তুলে নিতেছি। দেখেন এখন আমি এগুলো ভালো করে পানি জড়াইয়ে আমি রান্না করব। বিশেষ করে এটা রান্না করতেছি আমাদের প্রবাসী এক ভাই, এদের ঘরের কাজ চলতেছে, এই জন্য আমি এদের হয়ে একটু রান্না করে ভিডিওটা একটু শেয়ার করে দিতেছি। ওকে, আমার পাশে দেখেন। এটা কিন্তু আমাদের দেশি তেল না, এটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল এখন চালু করতেছি। দেবো আমি কাটো। আমি প্রথমে এগুলো কেটে রেডি করে রাখছিলাম, প্রথমে কেটে রেডি করে রাখছি। এগুলো আমি এগুলো সমাজের সাহায্যে একটু দেওয়া লাগবে, ওটা কিন্তু কম হয়ে গেছে। কয়েকটা গোলমরিচ এলাচি, দেখুন এগুলো আমাদের দেশে পাওয়া যায় না, এগুলো বিশেষ করে এখানকার গরম মশলাগুলো এখানকার, আমি এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে রসুন কুচি, আদা কুচি, সামান্য দিয়েছিল কাঁচামরিচ। ওকে, এগুলো ভালো করে আমি কষে নেব। এগুলো ভালো করে আমি কষে নেব। এখন ভালোভাবে কষে নিচ্ছি। আমি এখন গুঁড়ো দেবো 1 চামচ, হলুদের গুঁড়ো দেবো 1/2 টেবিল চামচ, জিরে গুঁড়ো দেবো 1 চামচ। ওকে, আমি আর প্রথমে আদা জিঞ্জার এগুলো দিয়ে দিয়েছি, গার্লিক এগুলো দিয়ে দিয়েছি, এবং 1 চামচ লবণ দেবো। আমি কিন্তু চিকেন রান্না করবো 3টা, সেহেতু আমি মশলাগুলো একটু বাড়িয়ে দেবো। ওকে, এটা গরম মশলা আমি পেস্ট করে নিয়েছিলাম। এখন ভালো করে একটু নেড়ে নেবো, ভালো করে নেড়ে চেড়ে নেবো। আপনাদেরকে আমি এই রেসিপিটা আপনারা করে দেখিয়েন, অনেক মজা, আমার স্বাদ লাগবে। কিন্তু রসুনগুলো আমি পেস্ট করি নাই, আমি এগুলো গোটা রসুন আমি কেটে ছোটো ছোটো করে নিয়েছিলাম। ওকে, দেখেন গ্রেভিগুলো এখন কত সুন্দর বেশি উঠছে, তেলগুলা উপর বেশি আসছে, মশলাগুলো এবং কুক হয়ে গেছে। আমি এখন কী করবো, এবং আমি চিকেনগুলো এখন আমি দিয়ে দেবো। খুব সুন্দর কালার, এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি এখন এখানে 3টা চিকেন দিচ্ছি। এগুলো দেশি চিকেন, আমাদের দেশি চিকেন এগুলো এখানে পাওয়া যায়।
আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি, দেখেন কি সুন্দর একটা কালার। আমি কষাতে দেবো 10 মিনিট, 1 মিনিট পর একটু করে দিতে হবে। দেশি মুরগিটা একটু কুক হওয়ার টাইম লাগবে এগুলোকে, তো দেশি মুরগিটা কুক হতে অনেক সময় লাগে। কিন্তু আমি এখানে আদা, রসুন, জিঞ্জার এগুলো অনেক মানে বারে দিচ্ছি, এই জন্য এগুলো একটু শক্ত হয়। এই জন্য ওকে আপনার এখানে করে এগুলো আপলোড করবো। ওকে, কেমন হচ্ছে কালার আমি এখন আমি দেখবো আমার তরকারিগুলো কেমন হচ্ছে। কালার খুব সুন্দর কালার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন আমার কারি রেডি, দেখেন সুন্দর কালারটা। তখন নামে ফেলবো, আমি খাবো সবাই আসলে একসাথে আমরা পরিবেশন করবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।